ওই কুত্তা বিড়াল, কোথায় রে তুই? তুই আমার রুমে এরকম অবস্থা করেছিস কিসের জন্য? তোকে বলেছি না আমার রুমে ঢুকবি না? তাহলে তুই আমার সব জামা কাপড় এভাবে ভিজে রাখছিস কিসের জন্য? আমার জামা কাপড় শুকিয়ে এনে দে, আমিও তোর রুম গুছিয়ে দিব। কুত্তা, তোর জামা কাপড় ভিজে রেখেছি বেশ করেছি। তুই যে গতকালকে আমার চুল ধরে টান দিয়েছিলি তার প্রতিশোধ নিয়েছি। তার জন্য তো তুই আমার চুল ধরে টানতে পারতিস, কিন্তু এভাবে আমার জামা কাপড় ভিজে রেখেছিস কিসের জন্য? আমি এখন কি পরবো? কি আর পরবি, এখন আন্ডার পরেই থাক। আন্ডার পরে হনুমানের মতন ঘরে বসে থাক, বাহিরে যাওয়া লাগবে না আজকে। আচ্ছা তাহলে এই কথা, ওইখানে দাঁড়িয়ে থাকবি, এক পা নড়বি না। যদি কলিজায় সাহস থাকে তাহলে যেভাবে দাঁড়িয়ে আছিস সেইভাবে দাঁড়িয়ে থাক। আমাকে কি তোর পাগলি মনে হয় যে আমি তোর কথা শুনবো? আর তোর কথা শুনলে আমি ঠিক থাকতে পারবো? এখানে দাঁড়িয়ে থাকতে পারবো? শালা হনুমান কথাকার, জাফট। আমি গেলাম, তুই থাক এইভাবে। পালিয়ে যাবি কোথায়? এখন না হয় আমি বিপদে পড়েছি, রুমের বাইরে যেতে পারতেছি না, ভেবে দেখ তোর কি অবস্থা করবো এরপর আমি। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, এটা আমি ভালো করেই জানি, কারণ এখন আমি আন্টির সাথে থাকবো আর তুই আমার কিছুই করতে পারবি না। তুই কিন্তু এটা একদম ভালো কাজ করলি না, ভেবে দেখ তোর কি করব। যদি ভালো চাস তাহলে আমার কাপড় শুকিয়ে এনে দে। আমি এনে দিতে পারবো না, তুই আন্ডার পরে ছাদে যা, ছাদে গিয়ে নিজের কাপড় নিজেই শুকিয়ে নিয়ে আয়। তোকে দেখতে হেভি জোস লাগছে। কুত্তি কোথাকার, এর প্রতিশোধ আমি নেব আজকে রাতেই। দেখ তোর কি অবস্থা করি, শুধু আমার বিপদ থেকে উদ্ধার হতে দে। তুই আমার কচু করবি সেটা আমি ভালো করেই জানি। ভিতর ডিম কথাকার, রাতে বাহিরে যাইতেই পারে না, সে নাকি রাতে আমার রুমে যাবে। ভাবতে হাস্যকর মনে হয়। তারপর মান ভাইয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মান ভাইয়ের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে আসলাম। তারপর নিচে চলে আসলাম, এসে দেখি আন্টি কোথাও নেই। এখন তো লাঞ্চ টাইম, ভালো তা আন্টি এখন মনে হয় রান্নাঘরে আছে, তাই রান্নাঘরের দিকেই পা বাড়িয়ে দিলাম। রান্নাঘরের দরজা এসে দেখি আন্টি মনোযোগ দিয়ে রান্না করতেছে। আমি আন্টিকে চমকে দেওয়ার জন্য চুপি চুপি পিছন থেকে জড়িয়ে ধরলাম। আন্টি চমকে উঠলো, আমি তো হাসতে হাসতে শেষ আন্টির এই অবস্থা দেখে। তুই, আমি তো কি মনে করেছিলাম, জানিস এখনই তো বই অজ্ঞান হয়ে যেতাম। ফাজলাম করার সময় পেলি না আর। আনু আন্টি, আজকে তোমার ছেলেকে নাস্তা নাবুদ বানিয়ে ছেড়ে দিয়েছি আর সব কাপড় ভিজিয়ে রেখেছি। এখন সে একটা টাওয়াল পরে আছে। কি মজা, তোমার ছেলেকে দেখতে একদম জোকারের মতন লাগতেছে। কি বলিস তুই? তুই মাহিনীর সাথে কিসের জন্য পাঙ্গা নিতে গেলি? আর তুই এসেছিস থেকে যেটা শুরু হয়েছে তোদের দুজনে টম এন্ড জেরির মতো, এখন তুই যেটা করেছিস মাহিন তো এর প্রতিশোধ নেবে। তোমার ছেলেকে আমি ভালো করেই চিনি, বিদ্যু কথাকার, সে আমার কিচ্ছু করতে পারবে না। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। দেখো আমি তোমার ছেলেকে কি বানিয়ে ছেড়ে দিই। দেখ, যা করা ভেবেচিন্তে করিস, পরে যদি মাহিন উল্টো প্রতিশোধ নেয় তখন কিন্তু আমাকে বিচার দিতে পারবে না, বলে দিলাম। আরে আন্টি, আমাকে এই বিষয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি শুধু দেখে যাও। আমি তোমার ছেলেকে বাদর নাচ নাচিয়ে ছাড়বো। আমার নাম নিশাদ, নামটা মনে রেখো তুমি। আচ্ছা, আমার ছিল কম না, দেখিস এবার দুজনে মিলবি। ঝগড়াটা দেখে মজা পাবো তোদের দুজনে, আমি দেখার জন্য প্রস্তুত। এখন তো আমার জেরির কার্টুন দেখতে হবে না, তোদের দুজনের কাহিনী দেখলেই আমি এমনিতেই হাসতে হাসতে শেষ হয়ে যাব। এখন থেকে টিভির রিমোট আর হাতে নেব না, তোদের কাহিনীটাই দেখবো। আম্মু আমার কাপড়গুলো ছাদে দিয়ে আসো তো। এ কি হাল হয়েছে তোর? এই অবস্থা হলো কি করে তোর? এটা কি পরে আছিস তুই? লজ্জা করে না? আমি কি করব তোমার একমাত্র ভাতিজি, আজকে এই ঘটনার কারণ, তাকে যে আমি কি করব? তুমি কিন্তু এর মাঝে কোনো কথা বলতে পারবে না, বলে দিলাম এক্ষুনি। আমিও কিন্তু কম না, বলে দিলাম। নিজের দিকটা দেখলে হবে না, আমার দিকটাও দেখতে হবে। প্রতিপক্ষ দল তো কম শক্তিশালী না, সেটাও কিন্তু ভেবেচিন্তে কথা বলতে হয়। জেইনা নামের চেহারা, নাম রাখছে বাহারা। কথার পটর পটর, শুনলে মনে হয় বডি বিল্ডার, কিন্তু বাস্তবে দেখলে একদম চিকার মতো দেখতে লাগে। এত বড় সাহস তোর! তুই আমাকে এভাবে গালি দিতে পারলি? তোকে আজকে আমি কি করবো তুই শুধু অপেক্ষা কর, এরপর তোর লাইফে কি হয়। তুমিও রেডি থাকো, বুঝছিস? আমার জ্বালা যন্ত্রণা তারপর অত্যাচারগুলো সহ্য করার জন্য প্রস্তুত থাকো, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। কি একটা অবস্থা করে রেখেছে আমার, এখন জাস্ট একটা টাওয়েল পরে আছে, টাওয়েলের নিচে আন্ডারওয়্যার পরে আছি। বলা তো যায় না কখন টাওয়েলটা খুলে যায় আর নিজের ইজ্জতের ফালুদা লুটে যায়। দেখছো তোমার ছেলের অবস্থা? তোমার ছেলে আমাকে কতটা ভয় পায়, নিজের চোখেই তো দেখলে। এখন তো বিশ্বাস করবে যে আমি কতটা সাহসী। দেখলাম কিন্তু মজা পাইলাম না, টম এন্ড জেরির মতো।
এর থেকে তো টম এন্ড জেরি দেখে আমি বেশি মজা পাই। এখানে তো মজা পাইলামই না, দেখি সামনে মজা পাই কিনা। তুমি এটা বলতে পারলে? তুমি আমাদের ঝগড়াটা মজা বানিয়ে নিচ্ছ আর নিজে মজা লুটে নিচ্ছ, এটা ঠিক না। আমি তো এখানে দর্শকের ভূমিকা পালন করব, এদিকেও কথা বলবো না ওই দিকেও কথা বলবো না, যা হবে দেখে যাব। ঝামেলা শেষ। আমি তো মাঝখানে কোনো কথা বলতে পারবো না। আমি তো ভেবেছিলাম তুমি আমার দলে আসবে এবং দুজন মিলে তোমার ছেলেকে নাচতে নামাবো। আমি তো ভেবেছিলাম তুমি আমার দলে আসবে এবং দুজন মিলে তোমার ছেলেকে নাচতে নামাবো বানিয়ে ছেড়ে দিব, কিন্তু তুমি বেইমানি করলে আন্টি। এই কথা মনে রাখিও, এর প্রতিশোধ আমি নিব। আমার ছেলে কি বলে গেল, কথাটা কি কানে যায়নি? বলেছিল যে আমি যেন মাঝখানে কোনো কথা না বলি। তাহলে আমি কেন বেমানি করব তার সাথে? আমি কোনো বেমানি করতে চাচ্ছি না, আমি মাঝখানে থাকতে চাচ্ছি, বুঝলি? আচ্ছা থাক, আমার কাউকে লাগবে না।